আমি একটু বাসায় ক্রোসেন্ট বানানোর চেষ্টা করেছি প্রথমবার, তাই বেশি ভালো হয়নি। তো আশা করি আপনাদের আপনাদের থেকে উৎসাহ পেলে ভালো বানাবো। তো এই জন্য প্রথমে কী করতে হবে, হাফ লিটার মিল্কের মধ্যে আমি 3 চামচ ইস্ট মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এটাকে সুন্দর করে মিক্স করতে হবে মিল্কের সাথে। আমি মিক্স করছি, খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন সম্পূর্ণটা একদম মিল্কের সাথে মিশে যায়। আমি সেটাই করছি, আপনারা এভাবে চাইলে করতে পারেন। এরপরে আমরা কী করবো, একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। 10 মিনিট পরে আবার আমি ঢাকনাটা সরিয়ে দেখবো একদম পুরো ইস্টটা মিল্কের সাথে মিশে গেছে। তারপরে আমরা এটার মধ্যে 1 কেজি পরিমাণ ময়দা আমরা এর ভিতরে দিয়ে দেবো, এবং ভালো ময়দাটা একটু চেলে নিলে ভালো হবে। সো আমি এটার ভিতরে এখন ময়দা মিক্স করতেছি। এরপর দেবো চিনি, আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো চিনি, এবং স্বাদ মতো লবণ। এরপর আমি লবণও দিয়ে দিচ্ছি, এই যে স্বাদ মতো লবণ। তারপরে এটার মধ্যে আমি দিয়ে দেবো বাটার, এই যে বাটার দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো বা 2 চামচের মতো দিতে পারেন চাইলে, বেশি থাকলে। এরপরে এটাকে আমি ভালো করে মিক্স করব, একদম সুন্দর মতো মিক্স করতে হবে যেন সব জিনিসগুলো ভালো মিক্স হয়। এই যে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। সো আমার আরও কিছু পরিমাণে ময়দা দিতে হবে। এখন আমি এটার ভিতরে আর কিছু পরিমাণ ময়দা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। বেশ ভালো মিক্স করতে হবে। এরপরে এটাকে এরকম দলা পাকিয়ে এখানে আমরা রেখে দেবো 10 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য আমরা রেখে দেবো। 1 ঘন্টা পরে আমরা এরকম পলিথিনটাকে সরিয়ে দেখবো একটু ফুলে গেছে, এবং এটা কিন্তু হাতে লাগবে না, এরকম নরম সফট হয়ে যাবে ফুলে। তারপরে এটাকে আমরা আবার একটু মেখে তারপরে এটাকে আমরা একটা এরকম পলিথিনে আবার তাতে র্যাপিং পেপারে মুড়িয়ে এটা আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো 12 ঘন্টার জন্য। সুন্দর করে আর কি পলিথিন মোড়াতে হবে। এইভাবে আমি যেভাবে করছি আপনারা চাইলে এভাবে করতে পারেন। এরপর আমি একটা রাবার দিয়ে এটাকে এখন বেঁধে নেব, এবং আমি এটাকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি চিজটা সহ। এরপরে 12 ঘন্টা পর আমি এটাকে আবার বের করে নিচ্ছি ডিপ ফ্রিজ থেকে। এটা কিন্তু তখন অনেক ঠান্ডা থাকবে। তো এই যে আমি এটা বের করে এটাকে আবার এখন বেলতে শুরু করে দিয়েছি, এবং এটাকে চ্যাপটা করতে হবে। চ্যাপটা না পর্যন্ত আমি এটাকে বেলতেই থাকবো। একটু শক্ত হবে কারণ এটা বরফ ছিল। তারপর কিছু ময়দা দিয়ে এরপরে আবার এটাকে বেলতে শুরু করব। এখন এভাবে করে চ্যাপটা করতে হবে, একদম বড় রুটির মতো করতে হবে। তো আমি সেটাই করার চেষ্টা করছি। মাঝে মধ্যে এরকম একটু ময়দা দিয়ে নিতে হবে, নাহলে তো এটার সাথে লেগে যাবে। সো আমি সেটাই করছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো বাটার দিয়ে দিচ্ছি। সুন্দর করে বাটার দিয়ে দিতে হবে। এরপরে ভাঁজ করে এটাকে আটকে দিয়ে তারপরে এটাকে আমি এখন বেলতে শুরু করব। আমি এটাকে আটকে দিচ্ছি সুন্দর করে চারদিক থেকে, যেন বাটারটা বের না হয়ে যায়। এটা কিছুটা এরকম হবে দেখতে। তারপরে এটাকে এখন বেলে চ্যাপটা করতে হবে। সো আমি এটাকে বেলতেছি। বাসায় তৈরি করার জন্য আসলে তেমন কিছু নাই, তো যা ছিল তাই দিয়ে চেষ্টা করছি। এখন এটাকে আবার এভাবে ভাঁজ করতে হবে, এবং এরপর এটাকে আবার বেলতে হবে। সো এরকম ভাঁজ হয়ে এরকমভাবে এবার আবার বেলতে শুরু করে দিয়েছি। বেলতে হবে এরকম। একটু বড় বানাবো, অনেক বড় বানাতে হবে এবং অনেক পাতলা করতে হবে। পাতলা করে দেন আবারও ভাঁজ করতে হবে। আমি যেভাবে করব চাইলে আপনারা এভাবে করতে পারেন। যদি বাসায় তৈরি করে খেতে চান এটা চেষ্টা করতে পারেন। সো এভাবে আবার ভাঁজ করতে হবে, দেন এভাবে তারপর একটু ময়দা দিয়ে আবারও এটাকে বেলবো আমি। এরকম একটা শিফট হবে কিন্তু দেখতে। সো প্রথমবার আসলে আমি বানাচ্ছি, তো বেশি একটা ভালো হবে না, এটা তো আপনারা বুঝতে পারছেন। তবু চেষ্টা করেছি ভালো করার জন্য সর্বোচ্চ। এভাবে সুন্দর করে চ্যাপটা করতে হবে।
পাতলা করতে হবে, যতটুকু পাতলা করা সম্ভব। এরপর আমি এটাকে মাঝখান বরাবর একটা কেটে নেব, একদম মাঝখান বরাবর কেটে নিতে হবে। এই যে আমি কেটে নিচ্ছি। এরপর আছে ক্রোসেন্টের জন্য এরকমভাবে আমাকে কাটতে হবে, 3 কোণা লম্বা 3 কোণা করে কাটতে হবে। এভাবে আমি কেটে নিচ্ছি, একটা ছুরির সাহায্যে কাটতে হবে। এইভাবে দেখতে অনেকটা হবে। তারপরে এর মাঝখানে একটু এরকমভাবে কেটে নেব। এরপরে ক্রোসেন্টের মতো যেভাবে রোল করে সেভাবে আমরা রোল করবো। আমি যেভাবে করছি তাহলে আপনারা এভাবে করতে পারেন। সুন্দর করে রোল করব, যেভাবে আসলে ক্রোসেন্ট তৈরি করা হয়। এরপরেই কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিস, ক্রোসেন্ট। হয়ে গেল ক্রোসেন্ট বানানো। এই যে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। একটু বাঁকা করে দিতে হবে, দেখতে সুন্দর লাগবে, চাঁদের মতো দেখতে। আমার কিন্তু সবগুলো বানানো শেষ। এরপরে এটাকে বেকিং করার পালা। বেকিং করার জন্য আমাদেরকে এরকম একটা প্যান নিয়ে নিতে হবে এবং সেখানে ক্রোসেন্টটা রেখে তারপর উপরে আমরা এরকম ডিম ভালোভাবে মিক্স করে এটাকে আমরা মিক্স করে নেব এবং তারপরে একটা কড়াইতে এরকম একটা পাত্রে তার ভিতরে কিছু পানি দিতে হবে একটা বাটির মধ্যে। পানি দিয়ে তারপরে বাটির উপরে এখন আমরা সেই প্যানটাকে আমরা বসিয়ে দেবো, যেটা আমরা ক্রোসেন্ট রেখেছিলাম। একটু গ্যাপে দিতে হবে, না হলে ফুল একটার সাথে একটা লেগে যাবে। আমি এভাবে দিচ্ছি, এইভাবে দিবেন আপনারা। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে আটকে দিতে হবে, যেন ভিতরের তাপ যেন বাইরে না বের হয়। এবার আমরা চুলাটাকে অন করে দেব। চুলাটাকে অন করে দিয়েছি। এরপর ভিতরে হিট হওয়া শুরু হবে। আসলে এই যে অনেকটা ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর কিন্তু ফুলেছে। মাঝখানে আমি একটু কৌতূহলবশত এটাকে ঢাকনাটাকে খুলে আর কি দেখছি। এই যে আমার অনেক কৌতূহল ছিল এটা দেখার জন্য যে কীরকম হচ্ছে ভিতরে। আসলে ওভেন থাকলে ভালো হতো, আসলে গ্রামের বাড়িতে আসলে ওভেন নাই, যার কারণে গ্যাসের চুলাই করেছি। আমি ফাইনাল আরেকবার দেখছি উল্টে দিয়ে, তো বেশ ভালো একটা কালার চলে আসছে, অনেকটা ফুলেছে এবং কালারটাও কিন্তু মোটামুটি ভালোই আসছে। এটা কিন্তু অনেকটাই অরিজিনাল ক্রোসেন্টের মতোই কালার চলে আসছে, যদি একটু পুড়ে গেছে টাইমিংয়ের ব্যাপারের কারণে। ওভেনে করলে অনেকটাই ভালো হতো, আপনারা চাইলে ওভেনে করেন, ওভেনে করলে খুবই ভালো হবে। তো আমাদের সব ক্রোসেন্ট বানানো শেষ, এবার খাওয়ার পালা। আমরা একটু টেস্ট করে দেখব কী অবস্থা। বেশ ভালোই, ইয়াম্মি, অনেক টেস্ট, একদম গরম গরম ক্রোসেন্ট ফুয়ে দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার মেয়েও কিন্তু খুব ভালো করে খেয়েছে, বেশ ভালো খেয়েছে, অনেক সুন্দর খেয়েছে এবং সে খাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল। সে খুব মজা করে খেয়েছে। তার বাবা প্রথমবার ক্রোসেন্ট তৈরি করেছে, তাতেও সে অনেক খুশি। আমার মেয়ে স্পর্শিয়া মজা করে কিন্তু ক্রোসেন্ট খেয়েছে, দেখতেই পাচ্ছেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।